নমস্কার, আমি মুনায়ন টিপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সামনেই আসতে চলেছে শিবরাত্রি ব্রত। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন শিবরাত্রি কেন করবেন, শিবরাত্রির ব্রতের ব্রত কথা ও মাহাত্ম্য। শিবরাত্রি ব্রত। শিবরাত্রি ব্রতের সময় বা কাল ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে সারা রাত জেগে 4 প্রহর ধরে শিবরাত্রি ব্রত পালন করার নিয়ম। পুরুষ ও স্ত্রীলোক সকলেই এই ব্রত করতে পারেন। শিবরাত্রি ব্রতের দ্রব্য ও বিধান: গঙ্গামাটি, বেলপাতা, ফুল, দুধ, দই, ঘি, মধু আর কলা। শিবরাত্রির আগের দিনে নিরামিষ খেয়ে থাকতে হয়। রাত্রে বিছানায় না শুয়ে কম্বল কিংবা খড়ের বিছানায় সংযমী হয়ে শোয়ার নিয়ম। শিবরাত্রির দিন সকালে স্নান করে বেলপাতা তুলে রাখতে হবে। এরপর সমস্ত দিন উপোস করে থেকে গঙ্গা মাটি দিয়ে 4টি শিবলিঙ্গ তৈরি করে রাত্রে 4 প্রহরে 4 বার শিব পুজো করতে হয়। যেমন প্রথম প্রহরে দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে শিব পুজো করার নিয়ম। দ্বিতীয় প্রহরে দই দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে আর চতুর্থ প্রহরে শিবলিঙ্গকে মধু দিয়ে স্নান করিয়ে পুজো করতে হয়। এইভাবে প্রত্যেক প্রহরেই শিব পুজো করতে হয়। এই সঙ্গে সমস্ত রাত্রি জেগে কাটাতে হয় এবং পরের দিন প্রভাত হলে প্রথম কথা শুনে শিবকে প্রণাম করে, অর্থাৎ ব্রত কথা শুনে শিবকে প্রণাম করে ব্রাহ্মণকে পরিতোষ সহকারে জলযোগ এবং ভোজন করিয়ে দক্ষিণা দেওয়ার কর্তব্য। এবার আমরা শুনে নেব শিবরাত্রি পূজার শিবরাত্রির ব্রত কথা। পুরাকালের কথা। একদিন কৈলাস পর্বতে হর পার্বতী বসে বিশ্রাম করছিলেন। এমন সময় দেবী পার্বতী বললেন, প্রভু, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভের জন্য কী কাজ বা ব্রত পালন করলে আপনাকে সন্তুষ্ট করা যায়? সেই প্রশ্ন শুনে মহাদেব তখন বললেন, শোনো দেবী পার্বতী, ফাল্গুন মাসে শুক্লপক্ষের চতুর্দশী তিথি অন্ধকার রাত্রিতে শিবরাত্রি বলা হয়। সেই দিন যে উপোস করে থাকে আমি যথার্থই তার উপর প্রসন্ন হই। শিবরাত্রি ব্রত আমার কাছে খুবই প্রীতিকর। এই ব্রতের গুণেই গণেশ সপ্তদ্বীপ এবং অধীশ্বর হয়েছে। এখন এই তিথির মাহাত্ম্য বলছি, শোনো। পূর্ণতিথি কাশীনগরে এক ব্যাদ বাস করত। বধ করাই ছিল তার কাজ। একদিন সে তীর ধনুক নিয়ে শিকার করতে বেরোলো। একটা বনে গিয়ে সে অনেক রকমের পশু পাখি শিকার করলো। সে যখন শিকার জড়ো করে বাড়িতে ফিরছিল তখন সে দেখল তার মাংসগুলো খুব ভারী হয়ে গেছে। সেগুলো তার পক্ষে বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তখন সে সেগুলোকে নিয়ে বনের একটা গাছের তলায় রেখে একটু বিশ্রাম করতে লাগলো। খুব ক্লান্ত হয়ে থাকার দরুন কিছুক্ষণের মধ্যেই সে গভীরভাবে ঘুমিয়ে পড়ল। সূর্য ডুবে যাওয়ার অনেকক্ষণ পর তার ঘুম ভাঙল। তখন সে দেখল যে এখন সেখানে বসে থাকতে সাপ কিংবা বাঘ, ভাল্লুকের হাতে প্রাণ যেতে পারে। এই অন্ধকার পথ চিনে কুটিরে ফেরাও এখন তার পক্ষে সম্ভব নয়। তখন সে হাতড়ে হাতড়ে সেই গাছটার ওপরে মাংসের বোঝাটা নিয়ে উঠে পড়ল এবং মাংসের বোঝাটা গাছের লতা পাতা দিয়ে একটা ডালে বেঁধে রেখে কোনো রকমে গাছে বসেই রাত কাটাবে ঠিক করল। একেই সে খিদের জ্বালায় অস্থির,
তার উপর শিশির পড়তে থাকায় শীতে তার কাঁপুনি ধরল। কাজেই সে জেগে বসে রইল সারা রাত। সেটা ছিল বেলগাছ। আর ঘটনাচক্রে আমার একটা লিঙ্গ মূর্তি ওই ছিল সেই গাছের তলায়। সেই দিন ছিল শিবরাত্রি তিথি। আরও ব্যাধও সারাদিন উপসী ছিল। তারা নড়াচড়াতে গাছের কয়েক কটা পাতা শিশিরে ভিজে তার গা বেয়ে এসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায়। যদিও শিবরাত্রি ব্রতের নিয়ম পালন করার জন্য তার পক্ষে স্নান করা আর পূজার নৈবেদ্য দেওয়ার মোটেই সম্ভব ছিল না, কিন্তু আমি পেলুম কেবল বেলপাতা। তবুও চতুর্দশী তিথি মাহাত্ম্যের গুণে সে পেল মহাফল। অথচ সে এ ব্যাপারে কিছুই জানত না। সকাল হতেই সে ফিরে গেল তার কুটিরে। বেশ কিছুকাল পরে তার মৃত্যু হলো। তখন যমদূত আর আমরা দূতেরা ও তার কাছে গিয়ে হাজির হলো। তাকে আমার কাছে আনা হবে না, বেঁধে যমের রাজের কাছে নিয়ে যাওয়া হবে। এই নিয়ে যমদূতদের সঙ্গে আমার দূতের খুব ঝগড়া বাঁধল। শেষে শিবদূতেরা যমদূতেদের পরাস্ত করে বেদকে আমার কাছে নিয়ে এলো। যম এই ব্যাপারে সব জানতে পেরে আমার কাছে এসেছিল। তবে পথে নন্দীকে দেখে ব্যাধের সারা জীবন ধরে কুকর্মের কথা বলল। নন্দীও যমকে ব্যাধের শিবরাত্রির ঘটনার সমস্ত কথা বলে আরও বলল যে সে শুধু কুকর্ম করেছিল তাতে কোনো সন্দেহ নেই, সে মহাপাপীও ছিল, কিন্তু শিবরাত্রির ব্রতের ফলে সে শিবলোক লাভ করেছে। যম সব শুনে সন্তুষ্ট হয়ে নিজের পুরীতে ফিরে গেল। দেখলে পার্বতী এই ব্রতের শক্তি কতটা। সেই থেকে পৃথিবীতে এই ব্রতের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল। শিবরাত্রি ব্রতের ফল। শিবরাত্রি ব্রত পালন করলে মানুষের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 4 রকম ফল লাভ হয়ে থাকে। নমস্কার। আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।